কে? কে? হ্যালো? খুব সাবধানে থাকবেন। আর ব্যাগ দিয়ে গেলাম, তাতে আপনার পোশাক আশাক আর মেকআপের কিট আছে। আজকে কলকাতায় একটা পার্টি আছে, আপনি ঠিক সময় পৌঁছে যাবেন। আপনি কে? যা বলছি শুনুন, আপনি পার্টিতে পৌঁছে যাবেন। কিন্তু আমি পার্টিতে কি করে যাব? বললাম তো, ব্যাগে ড্রেস মেকআপের কিট সমস্ত কিছু আছে। ওখানে বাজাজের পার্টি আছে। কোন বাজার আছে? শাড়ি বিক্রেতা বাজাজ, ওর পার্টি আছে। ওখানে পৌঁছে আপনি ডিল কমপ্লিট করবেন। আপনি কে বলছেন? হ্যালো? হ্যালো, শুনুন, আপনি কে বলছেন? কে বলছেন আপনি? বললাম না, এখন হাতে সময় নেই। যা বলছি করুন। আপনি আপনি চলে যান এখান থেকে, এক্ষুনি পুলিশ চলে আসতে পারে। কে বলছেন আপনি? হ্যালো? 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 খুব সাবধানে থাকবেন। আর ব্যাগ দিয়ে গেলাম, তাতে আপনার পোশাক আশাক আর মেকআপের কিট আছে। আজকে কলকাতায় একটা পার্টি আছে, আপনি ঠিক সময় পৌঁছে যাবেন। হ্যালো, কে বলছেন? আমি ছিলাম গাঙ্গুলি। আরে ছিলাম ম্যাডাম, কেমন আছেন আপনি? আপনি তো পুরো নিখোঁজ হয়ে গেলেন, কোনো খোঁজ খবরই নেই আপনারা। हिंदी में कहते हैं ना, आप तो ऐसे गायब हो गई जैसे गधे के सिर से सिंह। তো কোথায় কোথায় আছেন আপনি? আমি আমি আবার ফিরতে চাই। কোথা থেকে ফিরবেন? আপনাকে ফিরতে দেবে তো হবে না। পুরো শাড়ি মার্কেটে তো আপনার নামে স্ক্যান্ডাল করেছেন এই সুভাষ ব্যানার্জি সাহেব। কি করেছে? কি স্ক্যান্ডাল? ও, আপনি জানেন না? সুভাষ ব্যানার্জি থানায় পুলিশকে আপনার নামে এফআইআর করেছে যে আপনি সোনাগোনা চুরি করে 50 লাখ টাকা নিয়ে রফচক্কর হয়ে গেছেন। সংকল্প ব্যানার্জি আপনার পিছনে লেগে আছে, ও আপনাকে গ্রেফতার করবেই, অ্যারেস্ট করবেই। এসব তো বাড়ির ইন্টারনাল ব্যাপার, এগুলো বাইরে আসবে কেন? প্রিয়া ব্যানার্জি ম্যাডাম সংকল্প ব্যানার্জিকে ডিভোর্স দিচ্ছে। अच्छा मैडम বলুন क्या हो रहा है ये सब? अच्छा আপনার হাতে कोई बड़ी मछली आ गई है क्या? बड़ो मगरमच्छ। কি বলছেন কি মিস্টার বাজাজ? আমি একজন মেয়ে, একজন মেয়েকে আপনি সম্মান দিয়ে কথা বলুন। আমি তো সম্মান দিতে চাইছি, लेकिन আপনার পরিবারই আপনাকে সম্মান দিচ্ছে না। আপনার বোন টাকা নিয়ে ডিভোর্স দিচ্ছে, আপনি 50 লাখ টাকা নিয়ে রফচক্কর হয়ে গেছেন, আর আপনি আমাকে সম্মানের কথা বলছেন। ম্যাডাম, আমরাও औरतকে সম্মান দিতে জানি। ঠিক, আমি 2 নম্বর বিজনেস করি, কিন্তু औरतকে সম্মান দিই না, মার্কেটে কেউ বলতে পারবে না। औरतকে আমরা শাড়ি পরাই, আমাদের শাড়ি औरत পরে। औरत আমাদের জন্য, আমার জন্য মা যা, whatever it is. I'm sorry. ফোন রাখছি আমি। ফোন রাখবেন না দয়া করে, ফোন রাখবেন না দয়া করে। আপনি আমার শেষ ভরসা। আমি শেষ ভরসা? কি চান আপনি আমার কাছে? आप क्या चाहिए मुझसे?
জন্য একটু ভালো করে চা বানিয়ে আনো তো প্রিয়া। আমি তোমার কাজের লোক নই। ওমা, তো তুমি এখানে কে? আরে বাবা, স্টোরেও তো তুমি একই কাজ করো। কাস্টমারদের শাড়ি দেখাও, শাড়ি প্যাক করো, ডেলিভারি পাঠাও। ওখানেও তো সেই একই রকম ঝিয়ের মতন কাজ করো। এখন এখানেও তো করতে হবে। যাও, আমার জন্য ভালো করে এক কাপ চা বানিয়ে আনো। একদম দার্জিলিং টি, রাইট? একদম প্রপার মিল্ক দেবে, ঠিক করে সুগার দেবে। যাও, ভালো করে চাটা করে নিয়ে এসো। যাও। আমি চা করতে পারবো না। তুমি যদি আমার জন্য এখন চা না করে নিয়ে আসো প্রিয়, এখন এখানে যে সিন ক্রিয়েটটা হবে তুমি বুঝতেও পারছো না। আমি সংকল্পকে ডেকে এমন ভাবে তোমাকে অপমান করাবো না। সুনিধি, এই সুনিধি নয়, সুনিধি ম্যাডাম। নিজের সীমার মধ্যে থাকো। যাও যাও, জানিয়ে এসো। যাও প্রিয়ম, ভুলে যাও এই বাড়ির বউ হয়ে আমি আসছি। সুনিধি, সুনিধি বাসু। আমি শুনলাম তুমি নাকি সংকল্পকে কথা দিয়েছো আমাদের বিয়ের গায়ে হলুদ থেকে শুরু করে ফুলসজ্জা অব্দি তুমি থাকবে। তাহলে যাও, এক্ষুনি যাও, আমার জন্য চা করে নিয়ে এসো। যাও। শালঙ্কারা ব্যানার্জি, আপনি আমাকে রিজেক্ট করেছিলেন শুধুমাত্র আমার ড্রেস দেখে। অবশ্য এখন আমি আপনাকে বলবো, মা 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 আমি পাল্টে গেছি। গরদের শাড়ি পরবো, পার্টিতে আমি এইভাবেই যাব। এমন অ্যাক্টিং করবো না আপনি ধরতেও পারবেন না যে বিয়ে করে ঢোকার পর এই বাড়িতে আমি কি আগুনটাই না জ্বালাবো। আমি সবকিছু আমার নিজের হাতের মুঠোয় নিতে চাই। বিজনেস, প্রপার্টি, শোরুম, সব। অ্যান্ড শঙ্কর। কিন্তু সংকল্প ব্যানার্জি তো আপনার পেছনে লেগে আছে। আপনি যদি আমার সাথে দেখা করতে আসেন, আপনাকে অ্যারেস্ট করে নেবে। না না, কেউ জানবে না। আমি খুব গোপনে যাব। প্লিজ আমাকে যেভাবেই হোক একটু সাহায্য করুন। আমার বোনটা মরে যাবে। আমার বোনটাকে আমাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করুন। বড় খেলা চলছে, বড় গেম হচ্ছে, আর সব চালাচ্ছে সুভাষ ব্যানার্জি স্যার। আমি সবটা জানি। প্লিজ আপনি আমার সাথে একটু দেখা করুন। আমি আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, সন্ধ্যেবেলা পার্টি আছে, আপনি চলে আসুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যাব, আমি যাব, আমি যাবই। এটা চা, এটা চা। তুমি তুমি একটা চা বানাতে পারো না? তুমি এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো? শুনে নেই, চাটা যদি গরম হতো আমার মুখের স্কিনটা পুড়ে যেত সুনিধি। হ্যাঁ, ওই তো দেখতে। তোমার ফেসের কোনো ক্ষতি হলেও না কারণ কিচ্ছু যাবে আসবে না, বিশ্বাস করো। কেউ তোমার দিকে মুখ ফিরেও তাকাবে না। Ugly woman. ভদ্রভাবে কথা বলো। Shut up. এটা চা করে নিয়ে এসেছো তুমি? এটা চা প্রপারলি চিনি নেই। অবশ্য জানবেই বা কোত্থেকে? ওই তো স্ট্যান্ডার্ড। এই চাটা তুমি করে এনেছো? না মানে আমি যখন চা বানাতে গিয়েছিলাম
তখন টগর চা বানাচ্ছি, তাই আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি যেটা করেছো সেটা খুব অন্যায় করেছো। আমার মুখে চা পেলে তুমি সত্যিই খুব অন্যায় করেছো সুনিধি। চাটা যদি গরম হতো তুমি বুঝতে পারছো আমার স্কিনের অবস্থা কি হতো। বললাম না, ময়ূরকে সবাই দেখে প্রিয়ম, কাকির দিকে কেউ তাকায় না, বিশ্বাস করো। এইরকম তো দেখতে আমার রূপের চিন্তা, ওটা রূপসী রে আমার। সংকল্প যে এতদিন কি করে তোমার সাথে সংসার করলো কি জানো। ছি, তবে আর কটা দিনের ব্যাপার, তারপর তো তুমি আউট অফ দিস হাউস। এই পরিবারের কারোর সাথে কোনো সম্পর্ক তোমার থাকবে না। হ্যালো, হ্যালো, হ্যালো আন্টি, আমি সুনিধি বলছি। সুনিধি? কোন সুনিধি? আমি উত্তীয় বাসু মেয়ে সুনিধি বলছি আন্টি। হ্যাঁ সুনিধি, বলো কেমন আছো? এতদিন পর? কোথা থেকে বলছো? হ্যাঁ আন্টি, আমি এখন আপনার বাড়িতেই সংকল্পের কাছে এসেছি। তোমার সংকল্পর সাথে যোগাযোগ আছে? ফিউ ডেজ হলো আমি ওর সাথে যোগাযোগ রেখেছি। আসলে সংকল্প ভীষণ ডিপ্রেশনে চলে গেছে। প্রিয়ম যে ওর সাথে এরকমটা করবে সংকল্প কল্পনাই করতে পারিনি কখনো। তাই আমি ওর পাশে থাকার চেষ্টা করছি, ওর সাথে থাকার চেষ্টা করছি, ওর মন ভালো রাখার চেষ্টা করছি। তুমি সব সংকল্পের জন্য করছো? করবো তো, আমারই তো এই বাড়িতে প্রথমে বউ হয়ে আসার কথা ছিল বলুন আন্টি। আমার চাল চলন, আমার পোশাক আশাক এসব দেখে আপনি আমাকে রিজেক্ট করেছিলেন। আমি মানছি আন্টি, আমি ভুল ছিলাম। আমি ড্রিঙ্ক করতাম, আমি সুইমিং করতাম, আমি বন্ধুদের সাথে লং ড্রাইভে যেতাম, আমি ছোট ছোট পোশাক পরতাম। আমি জানি আন্টি, আপনি যে ধরনের মেয়েকে বাড়ির বউ হিসেবে পছন্দ করেন আমি সেই ধরনের মেয়ে ছিলাম। কিন্তু বিশ্বাস করুন আন্টি, এখন আমি নিজেকে একদম পাল্টে ফেলেছি, একেবারে পাল্টে ফেলেছি আন্টি, আপনি বিশ্বাস করুন। আন্টি আন্টি এখন এখন আমি একটা গরদের শাড়ি পরে রয়েছি, বিশ্বাস করুন। একটু পরেই পুজো দেব, ঠাকুর ঘর পরিষ্কার করে। এখন তো এই বাড়িতে পুজোও বন্ধ হয়ে গেছে। আপনারা ব্রাহ্মণ, ব্যানার্জি পরিবার, এই বাড়িতে পুজো আচ্ছা না হলে কেমন একটা লাগে না বলুন আন্টি। আমি নিজেকে ধীরে ধীরে পাল্টে ফেলছি। উইথ ইয়োর পারমিশন আমি সংকল্পের পাশে এখন থাকতে পারি তো? বলুন না আন্টি, এখন সংকল্পের পাশে কাউকে প্রয়োজন, বলুন না আন্টি। প্রিয়ম? প্রিয়ম? আমাকে সুভাষ আঙ্কেল বলেছে আন্টি। আসলে সুভাষ আঙ্কেল আরশি আন্টি ভীষণ আপসেট হয়ে পড়েছে। উনি বললেন যে এই টাকা দিয়ে নাকি প্রিয়ম বিজনেস করবে, একটা ছোট ফ্ল্যাটও কিনেছে, গাড়ি কিনেছে। ওর চিন্তা ভাবনা ভীষণ কুৎসিত, ভীষণ নোংরা আন্টি, আপনি বুঝতে পারেননি। যতই হোক একটা পেডিগ্রির ব্যাপার আছে না। ওসব কথা এখন থাক সুনিধি, তোমাকে ধন্যবাদ। তুমি আমার ছেলের পাশে আছো, এখন ওকে কোম্পানি দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এনিওয়ে, আমার ছেলেটা ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো? ও কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল, খুব ইন্ট্রোভার্ট সংকল্প, এটা তুমি জানো তো? আন্টি আন্টি আপনি একদম চিন্তা করবেন না, ওর সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। ঘড়ির প্রত্যেকটা কাঁটার সঙ্গে তালে তাল মিলিয়ে আমি ওর উপর নজর রাখবো। আন্টি আপনি একদম ভাববেন না, আপনি যতক্ষণ না ফিরছেন আমি ততক্ষণ আছি এখানে। আমি আছি তো আন্টি, আপনি ফিরলে আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিয়ে তবে আমি এখান থেকে যাব। তো তুমি চলে যাবে কেন? কি করবো আন্টি,
আমার তো এখানে জায়গা নেই, জায়গা নেই আমার। সুনিধি, শোনো শোনো আমার। কি করবো আন্টি, আমার তো এখানে জায়গা নেই, জায়গা নেই আমার। ও মা, তুমি তুমি কখন এলে? তুমি এত মিথ্যাবাদী! এরকম একটা পোশাক পরে তুমি বলছো তুমি বড়দের শাড়ি পরে আছো? এত বড় একটা মিথ্যা কথা বললে তুমি। আর কোন পুজো বন্ধ হয়েছে? আমি এই বাড়ির বউ, এখনো বেঁচে আছি আমি। এতদিনে আমি একটা পুজো বন্ধ করতে দিইনি। রোজ আমি ঠাকুর পুজো করি, ফুল মালা ধূপ সব দিই আমি। থাক থাক, তুমি কি করেছো আর করনি তার এক্সকিউজ দিতে হবে না। তুমি একটাই কাজ করে বসে আছো, 50 লক্ষ টাকা নিয়ে বড় দাও মেরেছ। একটা কথা কান খুলে শুনে রাখো, ধীরে ধীরে এসব কিছু কিন্তু আমার হাতের মুঠোয় আমি নেব। এই বাড়ির বউ হব। সংকল্পের মন উঠে গেছে তোমার উপর থেকে, অবশ্য উঠবে নাই বা কেন। So ugly. ধীরে ধীরে সব কিছু কিন্তু আমার হাতের মুঠোয় আমি নেব। এই বাড়ির বউ হব। সংকল্পের মন উঠে গেছে তোমার উপর থেকে, অবশ্য উঠবে নাই বা কেন। So ugly. আমি সত্যিই খুব খারাপ, খুব কুৎসিত দেখতে। তোমার ফিসের কোনো ক্ষতি হলেও না কারণ কিচ্ছু যাবে আসবে না, বিশ্বাস করো। কেউ তোমার দিকে মুখ ফিরেও তাকাবে না। Ugly woman. তোমার চোখের সামনে আমি অন্য কারোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেব, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। আর জাস্ট 2টো দিন অপেক্ষা করো, কোর্টে গিয়ে আমি বাকি পালা সারা করে দেবো। তোমার বোনের সামনে আমি অন্য কাউকে বিয়ে করবো। আমি ওকে পানিশমেন্ট দেবো, আর আমি ওকে এমন পানিশমেন্ট দেবো যেটা ও সারা জীবন মনে রাখবে। এই শাস্তি ওকে কোনো পুলিশ অফিসার দেবে না, কোনো বিচারক দেবে না, কোনো আইন দেবে না। এই পানিশমেন্ট ওকে দেবে একজন স্বামী, যার সাথে তার স্ত্রী প্রতারণা করেছে। আর ছিলাম, তোমাকে শাস্তি দেবে মহামান্য আদালত। তোমাকে বিচারক রায় দেবেন এবং তুমি আমার চোখের সামনে দিয়েই হাজতে ঢুকবে। রং শুধু শরীরে নয়, মনেও লাগাতে হবে। অনেক অন্যায় করেছেন তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে। অনেক অন্যায় করেছে, ধরে নাও না এটা তারই প্রায়শ্চিত্ত। I love you, darling. I love you so much. I love you too.
আমি সিঁদুর পরব। তোরও বেঁচে আছে, আমি নিশ্চিত তোরও বেঁচে আছে। ও ও মরতে পারে, আমি বিশ্বাস করি তোরও বেঁচে আছে। আই লাভ ইউ প্রিয়, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ প্রিয়। আমি তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই, আমি সব ঠিক করে দেবো। প্রিয়ম, প্রিয়ম, তোমার কোনো ক্ষতি হবে না।